রাজশাহীর কি অবস্থা? নতুন করে হামের উপসর্গ নিয়ে কতজন রোগী ভর্তি হলো, মৃত্যুর বিষয়টি আমাদের জানাবেন। মারফি, আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন করে 22 জন রোগী ভর্তি হতে রয়েছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে, আমি গতকালকে আইসোলেশন ওয়ার্ডে গিয়েছিলাম। আইসোলেশন ওয়ার্ডে গিয়ে দেখেছি যে বাচ্চাগুলো ভর্তি রয়েছে। বেশিরভাগ বাচ্চারই কিন্তু আগের থেকে সকলের অবস্থাই কিন্তু ভালো। প্রথম অবস্থাতে যেমন হামের যারা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি হচ্ছিলেন, সেই সময় অবস্থা অনেকটা বেগতিক হলেও এখন অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এবং গতকালকে আমি দেখেছি যে আইসোলেশন ওয়ার্ডে আগে রোগী এবং তার স্বজনরা থেকে শুরু করে যে ঠাসাঠাসি অবস্থার মধ্যে ছিল, বেড থেকে শুরু করে মেঝেতেও কিন্তু অনেক রোগী থেকেছেন গাদাগাদি করে, সেই অবস্থাটি কিন্তু এখন নেই। রোগীর সংখ্যা অনেকটাই কমে এসেছে। চিকিৎসকরা বলছেন যে নতুনভাবে যে অক্সিজেনের লাইন দেওয়ার ফলে বাচ্চাদের খুব দ্রুত সুস্থ করা যাচ্ছে। এ বাদেও এখানকার স্পেশাল যে টিম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের সমন্বয়ে এবং যাবতীয় যে প্রয়োজনীয় যে উপকরণ, সেগুলো কিন্তু হামের উপসর্গ নিয়ে আসা মাত্রই এই রোগীদের কিন্তু চিকিৎসা সেবা চলছে। এবং তারপরে যেমনটি আমি দেখেছি যে 10 নম্বর 24 নম্বর যে ওয়ার্ড রয়েছে, সেখানেও কিন্তু যারা আসছেন আগের থেকে কিন্তু তাদের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। যারা গত 2 সপ্তাহ 3 সপ্তাহ দীর্ঘদিন থেকে কিন্তু হাসপাতালে ভর্তি ছিলেন, যে রুগীগুলো ভালো হচ্ছিলেন না, সে রুগীগুলো কিন্তু এখন ভালো হচ্ছেন। এবং গত 24 ঘন্টায় নতুন করে 22 জন রুগী হামের সাসপেক্টেড রুগী ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 120 জন রুগী ভর্তি রয়েছেন। এবং এই গত কয়েক মাসে কিন্তু এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 53 জন রুগী হামের সাসপেক্টেড রুগী কিন্তু উপসর্গ নিয়ে তারা মারা গিয়েছেন। এবং এখন পর্যন্ত বলা যায় যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের চিকিৎসা ব্যবস্থায় অনেকটাই উন্নত করা হয়েছে।